এটা নটটার চোখের কোয়ালিটি, একটু ফেদার টেলটার পাঞ্জাটা দেখো, ফেদার ক্যাচ করা রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমি আলিম, আর আজকে একদম সকাল সকাল পৌঁছে গেলাম আমাদের খুবই নিয়ার একটা লোকেশানে, সেটা হচ্ছে মল্লিকপুর। এই রিসেন্ট একটা আমি প্রাইজ সেরিমনির প্রোগ্রামও দিয়েছি এই মল্লিকপুর অঞ্চল থেকে। তো এখানে প্রচুর পায়রা প্রেমী আছে, সাথে আজকে আমি একটা খুদে পায়রা প্রেমীর লফটে এসে পৌঁছেছি। তো আপনাদের কিছু পায়রা শখ করাবো। এই লফটের কোনো ইন্ট্রোডাকশান পার্ট সেরকম হবে না, আর কোনো সেল পার্টও সেরকম থাকবে না। গিনাচুনা কিছু অল্প পায়রা আছে, ভাই বয়সে অনেক ছোট, সবে নতুন নতুন পায়রা করছে। তো আপনারা পায়রাগুলো শখ করবেন, কেমন আপনাদের লাগলো জানাবেন। আর যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে ভাইয়ের নাম্বার স্ক্রিনে থাকবে, সরাসরি ফোন করে নেবেন। তো চলুন বন্ধুরা, কোনো রকম সময় নষ্ট না করে অল্প গুটি সংখ্যা কিছু পায়রা, বারবার বৃষ্টি আসছে আর যাচ্ছে, এই করে করে এখানে প্রায় 1 ঘন্টা আমি এসে ওয়েট করলাম, মানে এত বৃষ্টি কাজ করতে পারছিলাম না। তো যাই হোক, কিছু পায়রা, অল্প সংখ্যক পায়রা আপনাদের দেখায়, আপনারা শখ করতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন। তোমরা দেখতে পাচ্ছ আমার মল্লিকপুরে বাড়ি। আলিদাকে আমার অনেক দিনেরই বাড়িতে ডাকার ইচ্ছা ছিল, তো আজকে আলিদা আমার বাড়িতে সকালবেলায় চলে এসছে একদম। কিছু পায়রা আছে, ওগুলো আমি আপনাদের শখ করাবো। রাজদীপ, একদম প্রথম কি পায়রা শখ করাচ্ছ আমাদের? একটা গোল্ডেন পেয়ার। গোল্ডেন মানে তুমি এটা কি নাম দিয়েছো এই পেয়ারটা, নাকি না জাস্ট তোমার খুব মানে খুব পছন্দ বলে গোল্ডেন নাম দিয়েছো? পছন্দ আমার এটা। ও আচ্ছা, এই পেয়ারটা খুব পছন্দ, তাই তো? হ্যাঁ। তো রাজদীপের একটা সম্বন্ধে আমি একটা কথা বলি, মানে আমার সাথে ওর মোটামুটি বছর দেড়েকের পরিচিতি কম বেশি। তো আজকের ওর লফটে আমার ফার্স্ট টাইম আসা, আর ও কোনো রকম হাট থেকে কোনো কালেকশন করেনি, একটা একটা করে পায়রা কষ্ট করেই করেছে, খুবই অল্প বয়স। উচ্চ মাধ্যমিক সম্মত দেবে, তাই তো? হ্যাঁ। ও জাস্ট এইচএস দেবে, তো অল্প অল্প করে একটা একটা করেই করেছে, আর অল্প পায়রাই আছে। বাট ও মোটামুটি দেখে শুনে বুঝেই বাড়ি বাড়ি থেকেই পায়রা করেছে। তো একদম ফার্স্ট একটা গোল্ডেন পেয়ারও বললো, আর পেয়ারটা সত্যি দেখুন একদম গোল্ডেন কোয়ালিটির পেয়ার। এদের কোনো বাচ্চা কাচ্চা করেছো? হ্যাঁ, বাচ্চা করেছি। এর বাচ্চা আমি একজনকে দিয়েছিলাম। আচ্ছা, সে উড়িয়ে আমাকে জানিয়েছে যে ভাই 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম উঠছে। বাহ। তো তুমি মানে এরপরে কি তোমারও বাচ্চা করে একটু উড়ানোর ইচ্ছা আছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, এর বাচ্চা করে আমি শীতে ওড়াবো। আচ্ছা আচ্ছা, এই বাঁহাতে নেওয়া ডানাতে মাদি না? হ্যাঁ। বাঁহাতে নেওয়া ডানাতে মাদি। এটা নটটার চোখের কোয়ালিটি, একটু ফেদার টেলটার পাঞ্জাটা দেখো, ফেদার ক্যাচ করা রয়েছে, টেল পুরো বন্ধ, পাঞ্জাটা দেখি। এই হলো পায়রাটার পাঞ্জা। আসুন ফিমেলটা দেখি। এটা হলো ফিমেলটার কোয়ালিটি চোখে। বাহ, ফিমেলটা খুব সুন্দর লাগলো। বাহ, একটু পর পাঞ্জা টেলটা দেখি। এ হলো ফেদা, ক্যাচ করা রয়েছে, টেলটা দেখি একদম বন্ধ দুম, পাঞ্জা দেখি। এখন কি সব পায়রা সিঙ্গেল করে রেখেছো? হ্যাঁ, এখন বর্ষার জন্য সব পায়রাই মোটামুটি সিঙ্গেল আছে। আচ্ছা বাহ, আসুন এখানে রিলিজ করে দিই। রাজদীপ ভাইয়ের লফট মোটামুটি এইরকম, এদিকে ব্রিডিং লফটটা রয়েছে। তো এই মুহূর্তে ওর ব্রিডিং লফটের মধ্যে টোটাল ও 4টে ব্রিডিং পেয়ার। তো ওই 4টে ব্রিডিং পেয়ারে ও 4টে নর এখানে সিঙ্গেল রেখেছে, আর এইদিকে একটা লফট করেছে ওই সিঁড়ির ঘরের পাশের ঘরটাকে কাজে লাগিয়ে। তো এইটাতেও মাদি রেখেছে, অ্যান্ড জাস্ট 2-4টে বাচ্চা আছে। আর এইরকম দেখুন, জাস্ট এই কটা স্ট্যান্ড, মানে 10-12খানা স্ট্যান্ড লাগানো আছে। কতগুলো পেয়ার তাও রাজদীপ তোমার ঘরে আছে? এই মুহূর্তে 4-5টা মতো পেয়ার আছে আমার কাছে। আচ্ছা, আর বাচ্চা কটা হবে? বাচ্চা 2-3টে মতো। তো এখন কি সেলের মধ্যে কিছু আছে? না দাদা, সেলের মধ্যে এখন কিছু নেই। ওই বাচ্চাগুলো শীতে মরাবে, তাই তো? আচ্ছা, তো এখন তো তোমার সামনে এক্সাম, তুমি এটার উপরে ফোকাস করো, টুর্নামেন্ট সব পরে হবে। হ্যাঁ। তো এখানে নর কোনটা আছে? এটা নর আছে। আচ্ছা, আর ডান হাতে মাদি, তাই তো? জানাতে মাদি আছে। আচ্ছা আচ্ছা, বাহ, পায়রাটা আসলে আমার চোখের কোয়ালিটি শখ করি। এটা হলো নরের চোখের কোয়ালিটি, রিং একদম ক্লিয়ার পুরো। বাহ, দেখি একটু পর পাঞ্চা টেলটা দেখি। এটা হলো ফেদার, এখন মোল্টিং ঢুকে গেছে পায়রাটা, পুরো ক্রুজে রয়েছে, টেলটাও ক্যাচ করা আছে। বন্ধ দুম এটা? হ্যাঁ। আচ্ছা, একদম বন্ধ দুম, পাঞ্জাটা দেখি। এই হলো পাঞ্জা। বাহ, আসুন ফিমেলটা দেখি। এটা ফিমেলটা, তাই তো? হুম।
এটাও কি মানে বাড়ি থেকেই কালেকশন করা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বাহ, না এটা খুব ভালো বিষয়। আমি রাজদীপ বয়সে অনেক ছোট, একটু পল পাঞ্জাগুলো দেখি, দু একটা বিষয় আমি ওর সম্বন্ধে বলবো যেটুকু আমি নোটিস করেছি। মানে একটা হচ্ছে ও প্রথমত হার্ট কালেকশান একদম করছে না, আর টেলটা দেখি পরের মধ্যে ভাইব্রেশন আছে না খুব। আচ্ছা, এটা হলো টেল। ওর এই যে পেয়ারটা আছে এখান থেকে কালদম পায়রাও পড়ে আর কি, আমি জানি ও কোথা থেকে নিয়েছে পেয়ারটা, বাট খুব সুন্দর পেয়ারই নিয়েছে। মাদিটাও খুব সুন্দর, এখন মল্টিংয়ে আছে বলে অ্যাকচুয়াল বিউটি বোঝা যাচ্ছে না। আসুন পেয়ারটা ছেড়ে দেই। তো রাজদীপ বাড়ি থেকেই কালেকশান করেছে যে কটা পায়রা করেছে, আর খুবই অল্প বয়সও, মানে একদম মানে ছোট, আমাদের থেকে অনেক জুনিয়র, বাট ও আস্তে আস্তে চেষ্টা করছে ভালো কিছু পায়রা করার। এই মুহূর্তে 4-5 জোড়াই পায়রা রয়েছে, এইগুলোকেই ও মেনটেন করছে, 2-3টা বাচ্চা রয়েছে, একদম দেখুন সেট পেয়ার। আর ও মানে এই বয়সে দেখুন এখন থেকে খাবার মানে পুরো জলে ধুয়ে কিছুক্ষণ জলে খাবার রেখে তারপরেও খেতে দেয়। তো এখন এই বয়স থেকে ও অনেক কিছু কিন্তু মেনটেন করছে। তো এইগুলো যদি ও কন্টিনিউ করতে পারে আগামী দিনে খুব ভালো পায়রা ওড়াতে পারবে আশা রাখি, কারণ পায়রার যত্নটাই হচ্ছে আগে। আসুন নেক্সট কোনো পেয়ার শখ করি। আপনারা দুটো সাদা পেয়ার দেখলেন, এবারে একদম পুরো একটু ডিফারেন্ট, মানে ফটকা কালদমের মধ্যে পেয়ার। মাদিটা কি অন্ধ্রা পায়রা আছে? হ্যাঁ। আচ্ছা, মাদিটা অন্ধ্রা রয়েছে, নটটা ফটকা কালদমের মধ্যে চেন্নাই লাইন রয়েছে, তাই তো? আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা পেয়ার। মানে অল্প পায়রা না, খুব গুছানো পায়রা, 4-5 পেয়ার পায়রা। আর যেটা বলছিলাম মানে রাজদীপ অনেক মেনটেন করছে। ও হচ্ছে কারোর মানে কোনো পায়রা মানে চট করে লফটে ঢোকায় না, ও কারোর লফটে চট করে যায় না। তো এই বয়স থেকে এই জিনিসগুলো যদি মেনটেন করে থাকে, মানে সবসময় যদি মেনটেন করতে পারে তো খুব ভালো বিষয়। খুব সুন্দর একটা পেয়ার। আসুন একটু প্রথমে নটটা শখ করি। এটা হলো নটটার চোখের কোয়ালিটি। একদম মর্নিংয়ে কাজ করছি, তাতেও বারবার বৃষ্টি এসে যাচ্ছে। আর ফেদারটা দেখি, এই হলো ফেদারটার কোয়ালিটি। বাহ, প্রচণ্ড ভাইব্রেশন, টেল বন্ধ। পাঞ্জাটা দেখি, একদম পুরো ডিপ পাঞ্জা, একদম পুরো ডিপ জামুন পাঞ্জা। বাহ, খুব সুন্দর পাঞ্জা। আসুন ফিমেলটা দেখি। এটা হলো ফিমেলটা। যে মেলটা আপনারা দেখলেন এগুলো সব শীতে জোড়া বসবে, এখন সব সিঙ্গেলে রয়েছে। পরটা দেখি, এই ফিমেলটা একটু লং প্যাটার্ন আর কি, এই যে ফেদার। টেলটা দেখি, টেল। পাঞ্জা দেখি, বাহ, খুব সুন্দর একটা পেয়ার। পায়রাটা ফেস বিউটি দেখি, পায়রাটা প্রচণ্ড ছটফটে পায়রা। বাহ, আসুন ছেড়ে দেখি পেয়ার। একদম পুরো সেট পেয়ার, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে পায়রাগুলো। আর যেহেতু একদম পাকাপোক্ত ঘর, তো পায়রাগুলো একদম ফিট রয়েছে, অ্যান্ড বডিতে কোনো নোংরা সেরকম নেই। আসুন আর একটা পেয়ার আমরা শখ করি। জাস্ট 3-4টে বাচ্চা করেছে, খুব সুন্দর একদম ফ্রেশ বাচ্চা করেছে। এই একটা বেবি রয়েছে যে উইন্টারে ওড়াবেও, এই একটা বেবি রয়েছে। বাহ, জাস্ট 3-4টে বাচ্চাও করেছে ওড়ানোর জন্য। বেশি পায়রা নেই, খুব সীমিত পায়রা। দেখতে পাচ্ছ আমার এটা একদমই লাস্ট পেয়ার। আমার অল্প কিছু পায়রা আছে, বেশি নেই। সামনে আমার এইচএস, আর হচ্ছে এইটার মানে যে বাচ্চার রেজাল্ট আমার জানা আছে, ওই দেখেই আমি ধাড়ি নিয়ে এসেছি। আর একটা কথা, যে দাদার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারটা করে দিও। যেই দাদাই আমাকে পায়রা দিয়েছো তাকে অসংখ্য ধন্যবাদ। মানে আমার বাড়ি থেকেই মোটামুটি কালেকশন করা। তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, কারোর যদি যোগাযোগ করার দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। বাহ, খুব সুন্দর। তার মানে কি এই পেয়ারটা দিয়ে আমরা এন্ড করি নাকি? এই পেয়ারটা দিয়ে। আচ্ছা, তো আসুন বন্ধুরা একটু নটটা আর মাদিটা একটু শখ করি আমরা ডিটেলিংয়ে। প্রথমে নটটার আইস আপনাদেরকে দেখাচ্ছি। চোখে অজস্র দানা, পুরো কালো দানা ভর্তি, প্রচুর চোখে দানা রয়েছে। পল পাঞ্চা টেলটা দেখি, এটা হলো ফেদার, ক্যাচ করা রয়েছে। টেলটা দেখি, এই হলো টেল। পায়রা মোল্টিংয়ে এসে গেছে হালকা। পাঞ্জা দেখি, খুব ছটফট এই পেয়ারটা, মানে একদম হাতে থাকতে চাইছে না। আসুন ফেস বিউটিটা একবার দেখি, এই হলো পায়রাটার ফেস বিউটি।
পায়রাটার চোখটা খুব সুন্দর, চোখের দানাটাও খুব সুন্দর, মানে একটা গোল্ডেনের মধ্যে কালো দানা ভর্তি রয়েছে চোখের মধ্যে। এই হলো পায়রাটার চোখের কোয়ালিটি। বাহ, আসুন ফিমেলটা শখ করি। এটা হলো ওর ফিমেলটা, পুরো কালো দানা ভর্তি, চোখে রিংও রয়েছে। পলপানের টেলটা দেখি, এ হলো ফেদার, টেলটা দেখি, বাহ, পাঞ্জা দেখি, এ হলো পাঞ্জা, বাহ। আসুন পেয়াটা ছেড়ে দেখি। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটাই থাকছে, কারণ বেশি যেহেতু পায়রা নেই, প্রথমেই বলেছি পায়রাগুলো আপনাদের শখ করালাম। আজকের রাজদীপ ভাইয়ের বাড়িতে প্রথমবার এলাম, তো ভালোভাবে পায়রা করুক, আরও নতুন নতুন পায়রা করুক, অ্যান্ড ও পায়রাকে খুব সুন্দর করে পরিচর্যা করে এরকমভাবেই রাখুক। আর সামনে এক্সামটা ভালো করে দিয়ে নিক, তারপর তো পায়রাবাজি রয়েছেই। তো এখানেই এন্ড করলাম, সবাই ভালো থাকবেন। অ্যান্ড রাজদীপের পায়রাগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন।